সকল সমস্যা সমাধানের জন্য আপনারা এই দোয়াটি 11 বার পাঠ করুন। দেখবেন আল্লাহ তাআলা অলৌকিকভাবে আল্লাহ তাআলা সকল সমস্যা সমাধান করে দিবে। সকল বিপদ আপদ থেকে আপনারা মুক্তি পাবেন ইনশাআল্লাহ। যদি আপনারা সহি নিয়তে যদি ইয়াকিনের সাথে এই আমলটি করতে পারেন। এই আমলটি করার পূর্বে যারা এই আমলটা করবেন তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আপনি যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে না দেখেন তাহলে কিন্তু আপনি সঠিকভাবে আমলটা করতে পারবেন না। এজন্য ভাই একটু কষ্ট হইলেও ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওর কমেন্টে আমিন লিখে যাবেন। জানি না আল্লাহ তাআলা কার আমিন কখন কবুল করে নেয়, কার দোয়া কখন কবুল করে নেয় ভাই। এই আমলটি করার পূর্বে আপনি নিজেকে আগে পাক এবং পবিত্র করে নেবেন এবং নিজে উত্তম রূপে ওযু করে নেবেন। তারপর আপনারা 3 বার প্রথমে ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। তারপর আপনারা 3 বার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন, যে দুরুদ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এইভাবে আপনারা 3 বার দুরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন। তারপর আপনারা এই দোয়াটা 11 বার পাঠ করবেন। রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির, রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির, রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির। 11 বার এই দোয়াটা পাঠ করবেন। তারপর শেষে আপনারা 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। যেই দুরূদ আপনারা পারেন, ছোট দুরূদ হোক বা বড় দুরূদ হোক কোনো সমস্যা নাই। যেই দুরূদ পারেন সেই দুরূদ আপনারা 3 বার পাঠ করবেন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আপনারা কি করবেন সেটা জানার পূর্বে যারা এখনো আমাদের ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, দয়া করে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, যারা ভিডিওর কমেন্টে এখনো আমিন লিখেন না, অবশ্যই ভিডিও কমেন্টে আমিন লিখবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কার দোয়া কখন কবুল করেন আমরা জানি না। এই জন্য আমরা সবাই ভাই একজনের জন্য আরেকজন দোয়া করব ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সবার জন্য ইনশাআল্লাহ দোয়া করব। বন্ধুরা, তারপর আপনারা কি করবেন সেটা হলো, এখন আপনারা 2 হাত উঠিয়ে আল্লাহ তাআলার কাছে চাবেন। আপনার যত সমস্যা আছে সকল সমস্যার সমাধানের মালিক একমাত্র আল্লাহ তাআলা, সকল করনেওয়ালা জাত একমাত্র আল্লাহ তাআলা, সকল অবস্থার মালিক আল্লাহ তাআলা, সকল অবস্থার পরিবর্তনের মালিক আল্লাহ তাআলা, খাজানার মালিক আল্লাহ তাআলা। আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই। যত সমস্যা আছে সকল সমস্যার সমাধানে একমাত্র রাস্তা আল্লাহ তাআলাই করতে পারেন। এই জন্য ভাই 2 হাত উঠিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আপনার মনের কথা, আপনার সমস্যার কথা, আপনার বিপদ আপদের কথা, আপনার প্রয়োজনের কথা আপনারা 2 হাত উঠিয়ে আল্লাহর কাছে চাবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দেখবেন ব্যবস্থা করে দিবে। আল্লাহ তাআলা উত্তম একটা রাস্তা বের করে দিবে, উত্তম একটা ফয়সালা করে দিবে ইনশাআল্লাহ। এবং অবশ্যই ইয়াকিন রাখতে হবে আল্লাহ তাআলার উপর যে না, আমার সমস্যা অবশ্যই সমাধান হবে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলাই করে দিবেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।